আপনারা জানবেন যে আজকের বিক্ষোভের মূল যেটা কারণ সেটা হলো ভারতে আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করা হয়েছে। আমরা বাংলাদেশের রংপুর থেকে তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, কোনো ধরনের সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি করার চেষ্টা করলে আমরা এর সমস্ত জবাব দেব এবং আমরা এখান থেকে আমাদের সরকারকে উদাত্ত আহ্বান এবং অনুরোধ জানাবো যে আমাদের এই ভূখণ্ডকে উত্তপ্ত করার জন্য যত ধরনের তারা ষড়যন্ত্র করার চেষ্টা করুক না কেন, এটার জন্য যেন অবশ্যই কূটনৈতিকভাবে তারা চাপ প্রয়োগ করে এবং তারা যদি তাদের এই বক্তব্য উইথড্র না করে তাহলে বাংলাদেশেও আমাদের যে পারস্পরিক সম্পর্ক, আমাদের যে কূটনৈতিক সম্পর্ক, প্রয়োজনে এই সম্পর্কে বাধা পড়বে এবং আমরা এই জন্য সরকারকে অনুরোধ করব এবং চাপ প্রয়োগ করব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে আমরা স্বৈরাচার সরকারকে ইতিমধ্যেই বাংলাদেশ থেকে পতন করে দিয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে ভারতের কিছু দালাল এবং পেটোক্তা বাহিনী আছে যারা আল্লাহর রসুলকে কটূক্তি করেছে। আমরা এই কটূক্তির বিরুদ্ধে আজকের এই বৈষম্যের বিরুদ্ধে যেখানে অন্যায় হবে সে অন্যায় প্রতিবাদ করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি আমাদের বাংলাদেশে যে হিন্দু ভাইরা রয়েছে তাদের সামনে দুর্গাপূজা আসছে, আমরা অলরেডি প্ল্যান করে ফেলেছি। তাদের দুর্গাপূজার নিরাপত্তার জন্য আমরা নিজেরাই সেখানে পাহারা দেব। আমরা টিম রেডি করেছি এবং সামনে পাহারা দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। এর মধ্যে দিয়ে আমরা জানাইতে চাই যে বিশ্বে যে কোনো জায়গায় যে কোনো বৈষম্য হোক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে এই প্ল্যাটফর্ম সার্বক্ষণিক আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়ে যাবো ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে বিশ্বের 700 কোটি মানুষ তার চরিত্রের ব্যাপারে প্রশ্নবিদ্ধ। এজন্য আমরা ভারত সরকারকে, এই বিজেপি জঙ্গি সংগঠনকে আহ্বান জানাবো তাদের ইসলাম ফোবিয়া থেকে তাদেরকে বের হয়ে এসে এই বিশ্বনবীকে নিয়ে, ইসলামকে নিয়ে যে তারা যে কটূক্তি করছে বারবার, এই কটূক্তিগুলো থেকে বের হয়ে এসে সঠিক যারা অপরাধ করছে, যারা বিশ্বনবীকে নিয়ে বারবার কটূক্তি করছে তাদের বিচারের দাবি জানাচ্ছি। ইদানিং দেখতে পাচ্ছি যে মুসলমানদের উপর বিভিন্ন দিক থেকে আমাদের উপর অত্যাচার করা হচ্ছে। আপনারা সদ্য দেখতে পেয়েছেন ভারতের মহারাষ্ট্রে একজন রামগিরি নামে একজন হিন্দু, তিনি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছেন। এজন্য আমরা সারা বিশ্বের মুসলমান তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিচ্ছি। ভারতের পক্ষ থেকে যদি কোনো অ্যাকশন না নেওয়া হয় এর বিরুদ্ধে আমরা সারা পৃথিবীর সকল মুসলমান আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। আজকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ভারতে যে কটূক্তি হয়েছে এর প্রতিবাদে রাস্তায় নেমেছে এখানে রংপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রয়েছে, পাশাপাশি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রয়েছে।